नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकाय तोमादेर सकलके अनेक अनेक स्वागत। एखन घड़ीते बाजे ओई सकाल 6टा 20 मतो। तो आमी घुम थेके उठेई प्रथमे बारान्दाय एसे एकटू देखलाम जे खूब सुंदर सूर्यी मामा उकी मारছে नारकेल गाछेर पेछन दिये, ताई सेटाके आमी एकटू आमार कैमरा बंदी करे राखलाम। तारपरे टुकिटाकी काज सारते सारतेई देखलाम घड़ीते बाजे 7टा 10। एइबार आमाके मेयेर टिफिनटा रेडी करते हबे। এখন মেয়ের ফাইনাল এক্সাম চলছে, তাই দিনগুলো কাটছে একটু টেনশনেই। তাই জন্য ও তো এখন তাড়াতাড়ি চলে আসে স্কুল থেকে, তাও আসার সময় ওর স্কুল এক্সাম শেষ হয়ে গেলে যেহেতু একটু খিদে পায়, তাই জন্য ওর জন্য তো একটু টিফিন বানিয়ে দিতেই হবে। তাই এদিকে এসে আমি ওর চাউমিনটা রেডি করছি। তো আমার চাউমিনটা হয়েও গেছে, ওর টিফিন বক্সে ভরে দিয়ে ওদিকে দেখি ও কী করছে। ও মোটামুটি রেডি হয়ে এসছে, কারণ 7:30টা বাজে অলমোস্ট। ওদিকে গাড়ি ওর কারপুল আসারও টাইম হয়ে গেছে, তাই জন্য আমি ওকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো আমি ওদিকে গিয়ে দেখলাম ও ড্রেস পরে একদম রেডি আর একটু ঠাকুর নমস্কার করছে। এমনি দিন তো ঠাকুর নমস্কার করে না, বাট এক্সামের দিন ও নিজেও একটু ভয়ে থাকে, তাই হয়তো একটা পজিটিভ পাওয়ার জন্যই আমরা সকলে সেই দিনে একটু ঠাকুরকে ডাকি। তো যাই হোক, তারপরে আমি ওর ব্যাগের মধ্যে টিফিন জল সব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিলাম আর একটু ডেকে নিলাম যে এখন তো ব্যাগ এমনি খালি থাকে, কারণ শুধুমাত্র বোর্ড আর পেন্সিল বক্স ছাড়া তো আর কিছু নিয়ে যাওয়ার নেই এখন। তারপর আমরা নিচে নেমে ও প্রথমে আমাদের নিচে গণেশ মন্দিরে একটু নমস্কার করে নিয়ে দেখলাম যে কার্ডপুল এসে গেছে। তো এই যে ওকে আমি কার্ডপুলে তুলে দিয়ে আমি আবার ঘরে গিয়ে আমার বাকি কাজ সারবো। এই যে উঠে পড়লো, এবার আমি ঘরে গিয়ে আবার এদিকে আমার রান্নার জোগাড় করতে শুরু করলাম। এসেই আগে একটু চা খেয়ে নিয়েছি। চা খেতে খেতেই দেখলাম 8টা বাজে, তো এদিকে তো রান্নাও বসাতে হবে। আজকের রেসিপিতে করে নিলাম একটু মুসুরির ডাল পাতলা করে, আর এদিকে রয়েছে কাতলা মাছের মুড়ো। ভাবলাম এগুলোকেই একটু ধনেপাতা টমেটো দিয়ে ঝাল করি, আর তার সাথে মেয়ের একটা মাছ করব, কারণ ও মুড়ো খায় না। আর এদিকে বসিয়েছি একটু ঢেঁড়স আলু পোস্ত। তো এইগুলো আর ভাত হয়েও গেছে। এই করতে করতে মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছিলো, এখন 11টা 10-15 মধ্যেই চলে আসে। তো ও এসে যেতেই আমি রেডি হয়ে যাচ্ছিলাম একটু আমার মায়ের বাড়িতে। মায়েরা পুরী বেড়াতে যাবে, তো মায়েদের সাথে একটু দেখা করে আসব। এরপর আমি আবার চলে এসেছি আমার ব্লগটা নিয়ে বিকেলবেলায় বানাবো আজকে সুন্দর একটা খুব সহজ পদ্ধতিতে রাস্তার দোকানে যেরকমভাবে কচুরির সাথে আলুর দম তৈরি করে সেই রকম আলুর দম, আর তার সাথে বানাবো একটা খুব সুন্দর কচুরি। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করিনি, খোসা সমেত আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে কড়াইতে পেঁয়াজ টমেটো ভেজে তার মধ্যে আমি ওই কাঁচা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা আগে দিলে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যায় আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার একটু কম আছে আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। চাইলে একটু চাপা দিয়ে 5 মিনিট রেখেও দিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে দেখলাম, আমি দিয়ে দিলাম রেগুলারের মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা, আর রঙের জন্য দিয়েছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার সব জিনিসগুলোকে একটু ভালো করে মশলাটার সাথে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এতে দিতে হবে একটুখানি চিনি, তাতে স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্সড হয়। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো একদম সুন্দরভাবে তরকারিটা থেকে তেল ছেড়ে এসছে, তখনই বুঝবো আমাদের কষানোটা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমাদের আলুটা মোটামুটি 70% মতো কুক হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখলাম আলুটা বেশ নরম হয়ে গেছে। তো চলুন এবার জল ঢেলে দেওয়া যাক। জল ঢেলে মোটামুটি ওই 5 মিনিট মতো একটু ফোটালেই কিন্তু আমাদের আলুর দমটা একদম রেডি হয়ে যাবে। এই যে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে তারপরে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিলে একটু জলটাও শুকিয়ে যাবে আর আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তখন আমাদের আলুর দমটা বুঝবো একদম রেডি হয়ে গেছে। এই যে এরকমভাবে একদম দিয়ে আমি একটুখানি 5 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। আর নামানোর সময় অবশ্যই একটু গুঁড়ো গরম মশলা এবং ধনেপাতা অ্যাড করব, কিন্তু আমার কাছে যে ধনেপাতা ছিল না, তাই জন্য আমি সেটা অ্যাড করতে পারিনি। এই যে দেখুন 5 মিনিট পরে একদম এটাও শুকনো হয়ে এসছে, অনেকটা জলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে এইভাবেই কড়ার মধ্যে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে আলুগুলোর মধ্যে এই গ্রেভির মশলাটা আরও সুন্দরভাবে ঢুকে যাবে এবং আলুর দমটাও আরেকটু শুকনো হয়ে যাবে।
কারণ কচুরির সাথে একটু কষা কষা আলুর দমটাই বেশি ভালো লাগে। তো চলুন এবার দেখিয়ে দিই আপনাকে কচুরির রেসিপিটা। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি নুন, একটু চিনি, একটু কালো জিরে আর পরিমাণ মতো রিফাইন অয়েল। আর এদিকে 500 গ্রাম মতো কড়াইশুঁটিকে একটু নুন চিনি দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। অল্প করে জলও অ্যাড করেছিলাম মিক্সচারটার মধ্যে, তাতে একটু নরম হয়েছে, নাহলে একটু শক্ত থেকে যায়, তাতে ময়দার সাথে এটা মাখতে অসুবিধা হয়। তাই জন্য অল্প একটু সামান্য জল দিয়ে আমি এই কড়াইশুঁটিটাকে মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম চিনি নুন পরিমাণ মতো দিয়ে। তারপরে ওই মিক্সটাকে এখানে ময়দার মধ্যে আমি ঢেলে দিলাম। ময়দার মধ্যে ঢেলে দিয়ে এবার সুন্দর করে হাতের সাহায্যে প্রথমে নুনটাকে আর তেলটাকে আমি ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আবার এবার কড়াইশুঁটির ওই পেস্টটা দিয়ে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মাখতে থাকবো। একবারে বেশি জল দিয়ে ফেললে কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে। দেখুন ডোটা একদম প্রপারভাবে মাখা হয়েছে। এবার এর মধ্যে আমি 2 পলা তেল দিয়ে রিফাইন তেল দিয়ে আমি ওই আধ ঘন্টা মতো একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। তাতে এর ডোটা খুব সুন্দর নরম এবং লুচিগুলোও খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো চলুন এবার চলে যাই পরের স্টেপে। আধ ঘন্টা পরে আমি সুন্দরভাবে এবার হাতের সাহায্যে যেরকম আমরা সাইজের লুচি খাই সেরকম সাইজেরই লুচিগুলো ডো থেকে গোল গোল করে এই যে লেচি কেটে নেব। পরপর যতগুলো দরকার সেরকম হিসেবেই নিয়ে নেব। কিন্তু এটা একবার অবশ্যই আপনারা কড়াইশুঁটি দিয়ে ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আলুর দম দিয়ে তো খুব ভালো লাগে খেতে। এইবারে এটা আমার লেচি কেটে নেওয়ার পরে এটা কিন্তু তেল দিয়ে বেললে হবে না, বেলতে হবে ময়দা দিয়ে। ময়দাতে সুন্দর, না হলে একটু জড়িয়ে যেতে পারে। সুন্দর করে ময়দা দিয়ে বেলে তারপরে তেলে ছাড়ার আগে হাতের সাহায্যে ময়দাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে ছাড়বেন, নইলে তেলের মধ্যে কিন্তু ময়দাগুলো একদম পুড়ে লুচিগুলোও কালো কালো রং হয়ে যাবে। তো এই দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কচুরিটা। এবার জাস্ট যেরকম উল্টে পাল্টে ভেজে নিলেই একটু দেখতে হয় অনেকটা নানপুরির মতো, আর খেতে হয় একদম অসাধারণ। তাই এরকম মিষ্টি মিষ্টি কচুরির সাথে ঝাল ঝাল আলুর দম জাস্ট রাত্রিরের খাওয়াটা একদম জমে যায়। তো চলুন দেখি আমাদের এবার বাকি লুচিগুলো ভেজে নিই। বাকি লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রথমেই মেয়েকে বললাম যে দেখ তুই একটু টেস্ট করে কীরকম হয়েছে এই নতুন কচুরি আর আলুর দমটা। দেখুন আলুর দমের একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছিলো রেখে দেওয়ার পরে। মেয়ের তো খেয়ে খুবই পছন্দ হয়েছে। তো রাতও হয়ে গেছে, এবার আমরাও আমাদের ডিনারটা সেরে নিই এই সুন্দর কচুরি আর আলুর দম দিয়ে। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।